আজকে যাচ্ছি আগরতলাতে আমার গার্লফ্রেন্ডের সাথে ফার্স্ট দেখা। এই দেখো আমি বাসে বসে আছি, তো ফার্স্ট মিট করতে যাচ্ছি আর পেটে লেগেছিল খিদা, তো ভাবছিলাম কি খাবো। হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি আসলো, আগরতলা থেকে একটা রেস্টুরেন্ট থেকে খাবো। তো এই আজকের ভিউটা দেখো, আজকের ভিউটা খুব সুন্দর ছিল আর গরমটাই প্রচণ্ড পড়েছিল, কিন্তু ওর সাথে যেহেতু দেখা করবো তো কষ্ট করে তো যেতেই হবে না। তো এইটুকু কষ্ট কোনো ব্যাপার না, কষ্ট করে যাচ্ছিলাম। আর এই জায়গাটা কোন জায়গা কে কে বলতে পারো দেখি কমেন্টে বলো। এই জায়গাটা ভিউটা খুব সুন্দর আসলো, এই দেখো ভিউটা, ওয়াও। আজকে না ভিউটাই খুব দারুণ ছিল। তারপর আর গরমটাও প্রচণ্ড পড়েছিল। আর এই দেখো বাদারঘাট সায়েন্স সিটি, আগরতলার সায়েন্স সিটিটা, এটাতে আমি এখনো যেতে পারিনি, কিন্তু যাবো একদিন না একদিন, তো যাবোই নিশ্চয়ই। আর বাসে বসে বসে ভাবছি ওর সাথে দেখা হবে, ও আমাকে পছন্দ করবে কি না, এইসব নিয়ে ভাবছিলাম। তারই মধ্যে আগরতলার কাছাকাছি চলে আসলাম। ও কল করলে বললো যে আমি এসে পড়েছি, তুমি কোথায়। আমি বলছি আমিও এসে পড়েছি, আর একটু আসছি, তুমি একটু ওয়েট করো, অপেক্ষা করো। তো এখন বটতলা ব্রিজের পাড়ে এসে নেমে পড়লাম। আর এই দেখো নদীটা, তো এখানের ভিউটা খুব সুন্দর ছিল। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম একটু সামনের দিকে, গাড়িতে উঠবো। মধ্যে মনে পড়লো আমি এখন প্রথমে যাব খেতে, কারণ আমি বাড়ি থেকে না খেয়ে এসেছিলাম। এই জায়গাটা দেখো, ব্রিজের ওপার ছিল, এদিকে যেতে হয় ওই রেস্টুরেন্টে যেতে হলে। রেস্টুরেন্টের খাবার না খুবই দারুণ ভাই, সব সময় ওই রেস্টুরেন্টে ভিড় থাকে। রেস্টুরেন্টটা কে কে চিনো, আর যারা না চিনো তারা ভিডিওটা দেখতে থাকো, রেস্টুরেন্টটা চিনতে পারবে। আগরতলাতে গেলে নিশ্চয়ই রেস্টুরেন্টটাতে যাবে, গিয়ে ওখান থেকে কিছু হলো খেয়ে আসবে, খেলে মনে থাকবে ওখানের খাওয়া দাওয়া কতটাই ভালো ছিল। আর রেস্টুরেন্টের লোকেশন হলো বটতলা সবজি বাজারের মেইন ভিতরে, একদম মাঝখানে রেস্টুরেন্টটা, ঠিক আছে। লোকেশনটা তোমরা পেয়ে যাবে মাঝখানে আসলে, সবজি বাজারের মাঝখানে। আর এই দোকানে না, এই রেস্টুরেন্টটাতে সব সময় ভিড় লেগে থাকে, কারণ ওখানের খাওয়া দাওয়া এতই ভালো, পরিষ্কার থাকে, একদম ভালো থাকে। আমি যতবারই যাই না আগরতলা ততবারই এই রেস্টুরেন্টটা থেকে খাই। এই দেখো এসে পড়লাম রেস্টুরেন্টের সামনে, এখন রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছিলাম। আর ওই দেখো রেস্টুরেন্টের নামটা আমি দেখাচ্ছি তোমাদের, এই দেখো মা মনোরমা রেস্টুরেন্টের নামে এসে বসলাম। আমার প্রিয় তো আলু পরোটা, তাই আমি আলু পরোটা খাচ্ছিলাম। আর খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়লাম, বেরিয়ে এখন বাজারের দিকে গিয়ে রাস্তায় উঠছি, মেন রাস্তায় গিয়ে ওখান থেকে গাড়িতে উঠে ওর সাথে দেখা করতে যাবো। এই দেখো লোকেশনটা, এখান থেকে এসে নিচের দিকে যে একটা রাস্তা গিয়েছে আমি দেখাচ্ছি, এই দেখো সবজি বাজার দিকে গিয়ে যেতে হয় রেস্টুরেন্টের মধ্যে। তো এখন গাড়িতে উঠবো, এখন যাচ্ছি সামনের দিকে। তো গার্লফ্রেন্ড সামনেই দাঁড়িয়ে আছে, সামনের দিকে যাচ্ছিলাম। আর একটা সত্যি কথা হলো, আমি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসিনি, আমি এসেছিলাম একটা ওষুধ কেনার জন্য। ওটা বিশালগড় আমাদের এখানেও পাওয়া যায় না, তাই এটা শুধু আগরতলাতেই পাওয়া যায়, আর একটা ফার্মেসিতেই পাওয়া যায়, ভারত ফার্মেসিতে। তো ভারত ফার্মেসিতে যাচ্ছিলাম, ওই দেখো সামনেই ভারত ফার্মেসিটা ছিল। তো যাচ্ছিলাম, আর আজকে জ্যাম না খুবই বেশি ছিল, আর গরমও প্রচণ্ড পড়েছিল। ওই দেখো ভারত ফার্মেসি, কিন্তু সামনে গিয়ে আমার সাথে একটা ঘটনা হয়ে গেল। ঘটনাটা দেখার জন্য আপনাদেরকে বলছি, আপনারা ভিডিওটা দেখতে থাকো। ঘটনাটা হলো, আজ ভারত ফার্মেসি ছিল বন্ধ। এত দূর থেকে এসে এত কষ্ট করে আসলাম, এসে দেখলাম ভারত ফার্মেসি বন্ধ। দেখে তো মনটাই খারাপ হয়ে গেল, কি আর বলবো, ভারত ফার্মেসি বন্ধ ছিল আজ। আর এই নিউ পার্কটা কে কে চিনো, নতুন করে উদ্বোধন হচ্ছে বটতলাতে, নতুন একটা পার্ক সৃষ্টি হচ্ছে। এই দেখো পার্কটা, কে কে না চিনো পার্কটা দেখে রাখো, লোকেশনটা দিয়ে দেবো। এই দেখো পার্কটা সুন্দরই হবে। তো স্ট্যান্ডে এসে পড়লাম, এসে বসে রইলাম, কারণ ওখানে প্রচণ্ড গরম ছিল, বাসের মধ্যে বসিনি, এসে একটা স্যাড ঘর ছিল ওখানে বসে রয়েছিলাম। আর এই দেখো বাসগুলা স্ট্যান্ডের মধ্যে আমি আছি, খুবই প্রচণ্ড গরম। এখন আর কি করবো, যেতে হবে বাড়িতে। তো আমি আমার ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।